হ্যাঁ হ্যাঁ মহাদেব ফ্রেন্ডস, এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, আর এটাকে শেয়ার করো। কেন এই ভিডিওটা কিন্তু কোনো কুসংস্কার দেওয়া ফেলানোর জন্য আমি এটা করছি না। এটা আমি জাস্ট অ্যাওয়ারনেস দিচ্ছি তোমাদেরকে। যেহেতু এই 24 তারিখ থেকে 2 তারিখ অবধি, ফেব্রুয়ারির এই 24 তারিখ থেকে মার্চের 2 তারিখ অবধি হোলা অষ্টক, ঠিক আছে? এই যোগটা তৈরি হচ্ছে। এটা কি? এটা শাস্ত্রমতে যখন ভক্ত প্রহ্লাদের ওপরে হিরণ্যকশ্যপ রাজা যখন একের পর এক প্রহার করছিল, ঠিক আছে, এই সময় তার উপরে মরণ প্রয়োগ হচ্ছিল, তখন এই সময়টা খুব নেগেটিভিটি ছড়িয়েছিল। আর ওইটাই শাস্ত্রমতে এখনো অবধি চলে এসছে, প্রতি বছরই হয়। তো এই বছর নতুন কিছু না, কিন্তু এই বছর কেন আমি ভিডিওটা বানাচ্ছি আর কেন তোমাদেরকে একটু সাবধান করছি, তার কারণ এই বছর এই সময় জাস্ট এই ফেব্রুয়ারি থেকে 23 তারিখ থেকে মার্চ অবধি মঙ্গল গোচার চেঞ্জ করছে। কোথায়? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে অলরেডি বসে আছে, তোমরা জানো যে ডিসেম্বর অবধি থাকবে। ওখানে রাহু আছে, তো এখানে একটা আঙ্গারক যোগ তৈরি হচ্ছে, যেখানে কালা জাদু, টোনা টোটকা, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আরো বাড়বে। তো আমি এখানে কিছু সাবধান তোমাদেরকে করবো যে এই সব জিনিসগুলো তোমাদেরকে মানা উচিত। তার কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে, যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে চৌরাস্তার মোড়ে কখনো কিছু পড়ে থাকলে সেটা তুলবে না এই 8 দিনের মধ্যে, ঠিক আছে? পরে আমি আসছি কেন, চন্দ্রগ্রহণও আছে 3 তারিখে, আর মুন, ব্লাড মুন দেখা যাবে। এটা পুরো ইন্ডিয়াতে এটা খুব বড়ই চন্দ্রগ্রহণ। তো এটার টাইমটা আমি বলছি। তো কেউ এই চৌরাস্তার মোড়ে কখনো বাচ্চাদেরকে ঘর থেকে সন্ধ্যার পরে বের করবে না, কোনো জামা কাপড় বাইরে সন্ধ্যার পরে মেলে রাখবে না। এই সময় খুব নেগেটিভ এনার্জি জাগ্রত থাকে, ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো হয়। বিশেষ করে যাদের শত্রু বেশি তাদের উপরে কিন্তু এই সময় কিন্তু মরণ প্রয়োগও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই সময়টা পার করতে হবে শুধু ঠাকুরের নাম করে, যার যেটা ইষ্টদেব তার নাম করো, হনুমান চালিসা পাঠ করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, ঠিক আছে, বা তোমরা তোমাদের যেটা ভালো লাগে, যেরকম গুরুর কোনো নাম, সেটাকে জপ করতে থাকো। এই সময়টা পার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই সময় বাচ্চাদেরকে বিশেষ করে কোনো রকমের কারো বাইরে কোনো সাদা কিছু খেতে দিলে, বিশেষ করে মিষ্টি টিষ্টি খেতে দিলে খেতে দেবে না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এদের নজর দোষটা তাড়াতাড়ি লাগে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে না বের করাই ভালো। আর যদিও বের করো, তাদেরকে কিন্তু প্রোটেক্ট করে নিয়ে যেও, তাদেরকে কিন্তু কোনো রকম কিন্তু বাইরের কোনো কিছু খেতে দিও না, ঠিক আছে? কেন? হাওয়াতেই এগুলো বেশি নেগেটিভ ঊর্জাগুলো ছড়ানো থাকে। আর বিশেষ করে তোমাদেরকে বলবো যে পারফিউম কম লাগাবে, হালকা পারফিউম লাগাও। কেন? এগুলো বেশি অ্যাট্রাক্ট করে। চুল ছাড়া দিয়ে কখনো সন্ধ্যার পরে বেরাবে না, মেয়েদের ক্ষেত্রে বলছি। আর বিশেষ করে চন্দ্রগ্রহণ যেহেতু আসছে 3 তারিখ, তো প্রেগনেন্ট মহিলাদেরকে বলবো ছুরি, ক্যাচি বা সুই, এই ধরনের কাজগুলো তোমরা করবে না, স্ট্রেট থাকবে। আরও ডিটেলস হয়তো তোমাদের যদি জানার থাকে আমাকে কমেন্টসে বলবে, আমি অবশ্যই বলবো। তো এই যে সময়টা, এই 24 তারিখ থেকে এই 2 তারিখ অবধিটা, এই সময় ভীষণভাবে টোনা টোটকা হয়। আর বিশেষ করে যাদের নজর দোষ লাগে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে খুবই সাবধান থাকা দরকার। এই জন্য আমার এই ভিডিওটা করা। আর এই ভিডিওটার 3 তারিখে যেহেতু আমাদের চন্দ্রগ্রহণটা আছে, তো বলবো হোলি নিয়ে অনেকের প্রশ্ন আছে যে হোলি খেলবো কবে, তাহলে 4 তারিখে খেলো। কেন? 3 তারিখ অবধি একটু প্রবলেমই আছে, না খেলাই ভালো, ঠিক আছে? চন্দ্রগ্রহণের টাইম যখন এই চন্দ্রগ্রহণটা 3টে থেকে 7টার মধ্যে শেষ হচ্ছে, ঠিক আছে, 2 তারিখে। এটা কিন্তু 2 তারিখে শেষ হচ্ছে। কিন্তু তোমরা যদি হোলি, যেটা আমরা বলি না, ন্যাড়া পোড়া বা হোলি দহন, তো হোলিকা দহন, তো সেই ক্ষেত্রে তোমরা ওটা 7টার পরে করবে, 7টার আগে করবে না, ঠিক আছে? দেখো, না জেনে ভুল করলে ভুল না, কিন্তু জেনে যদি ভুল করো সেটা ভুল। তো হোলিকা দহনটা হবে কিন্তু 7টার পরে। আর প্রভাবটা যেহেতু পরের দিন অবধি থাকছে, তো 3 তারিখটা একটু অ্যাভয়েড করো। হ্যাঁ, যদি তোমরা স্পিরিচুয়াল হও, পূজা পাঠ করো, তো অবশ্যই ঠাকুরের চরণে আগে আবির দেবে, দিয়ে তারপর তোমরা একটু খেলতে পারো। তো না খেলাই ভালো, 4 তারিখে খেলাটাই বেস্ট। তো মঙ্গল যেহেতু কুম্ভ রাশিতে, তো সেই ক্ষেত্রে এখন একটু বায়ু প্রভাব বাড়তে পারে, ঠিক আছে, ভূকম্পন বা আগুনের যোগ বেশি আছে এই 1 মাসে। পরের মাসে যখন ও মীন রাশিতে চলে যাবে, তখন শনিদেবের সাথে তখন গোচর হবে, এটা বিস্ফোরক যোগ তৈরি হবে। আর সেই সময়টা কিন্তু মে মাস অবধি কিন্তু ঝড় তুফান শুধু না, সুনামি কেন, আর ভূমিকম্পের জোনটা কিন্তু বাড়বে, ঠিক আছে? এটা আমার জাস্ট অনুমান, এইটা প্রেডিকশনের মধ্যে আছে, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। কেন? আমি সবসময় তোমাদেরকে আগেই আগাম জানিয়ে দিই কখন কি হতে পারে। তো মে মাস অবধি, বাট আমার প্রেডিকশন আমি বলেই দিয়েছিলাম লাস্ট ইয়ার যে জুন মাস থেকে সবার দিন ফিরবে। আর গত বছরের মতন এই বছর এতটা ভয়ঙ্কর নয় যতটা গত বছর গেছে। তো জুন মাস থেকে যখন গুরু গোচার চেঞ্জ করবে, ঠিক আছে, যখন কর্কট রাশিতে যাবে, তখন থেকে কিন্তু সময়টা ভালো যাবে। কিন্তু এর আগে এই মে মাস অবধি কিন্তু বিভিন্ন ধরনের বিস্ফোরক যোগ তৈরি হচ্ছে। তার মানে কি, কোথাও সংসারেও হয়তো প্রবলেম হতে পারে, বা দেশ দুনিয়াতে দেখবে সংঘর্ষ বেড়ে যেতে পারে, ঠিক আছে, বোমা ব্লাস্ট হতে পারে। তো ভূমিকম্পের প্রবণতা আমরা দেখতেই পাচ্ছি, ছোট ছোট ভূমিকম্প হচ্ছে কলকাতার সাইডে, তো সেটা একটু হয়তো বাড়তে পারে। মে মাস অবধি এই জোনটা আছে। তারপরে কিন্তু যখনই মঙ্গল 1 মাসের বেশি থাকে না, তো 1 মাস পরে যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এইটার প্রভাবটা কমে যাবে। কেন? শনি আর মঙ্গল কখনো এক জায়গায় ভালো ফল দেয় না, এটা বিস্ফোরক যোগ, ঠিক আছে? আর রাহুর সাথেও তাই কম্বিনেশন, দুটো শত্রুর সাথেই তাই। তো এই জায়গাটাই একটু সতর্ক থাকতে হবে।
বাকি জুন মাস থেকে সবার জন্য ঠিকই থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, কেন বাচ্চাদের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে সতর্কতা থাকাটা খুব দরকার এই সময়টা, এই 2 তারিখ অবধি। ধন্যবাদ।